মা ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছ। হ্যাঁ আস্ত মাছ। তুমি এত বড় মাছটা আনলে, কেটে আনলে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেমা রূপকথা। আজকে আবার নতুন একটা দিনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা গ্রামের বাড়িতেই দিনটা কাটাবো। দুপুরে খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। চলো, আজকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে বড় একটা ইলিশ মাছ, সেটাই বাড়িতে কাটবো, রান্না করব, আর সবাই মিলে আনন্দ করে এখান থেকে বেরিয়ে পড়বো বিকেলবেলায়। দুইবার ভাত দুবার গুনে গুনে দুইবার দীপ্রকে খাইয়ে আমি খেতে বসেছিলাম, তার মধ্যেই ওরা কলা পাতা কেটে রেডি হয়ে গেছিল মাছ কাটার জন্য। আমি খেয়ে এসে দেখি দীপ্রম অলরেডি মাছ ঘাটতে আরম্ভ করে দিয়েছে। মা মাছ বানাতে বসে পড়েছে। মাছ বানানোর অভ্যাস আমার একদমই নেই, সেই জন্য এই এত বড় মাছটা মাই বানাচ্ছে। সচরাচর যে মাছগুলো আনে সেগুলো বাজার থেকে কেটেই আনে, আজকে স্পেশালি গোটা মাছ এনেছে। তো যখন মা মাছ বানাচ্ছে, মার একেবারে বিয়ের পর থেকেই অভ্যাস রয়েছে এইভাবে বাড়িতে বড় মাছই আগে আনা হতো আর বাড়িতে কাটা হতো। তো সেইটাই মা এখন করছে। চলো মাছ বানানোটা খানিকটা দেখে নিই, আর আমিও দেখি। বানাতে আমি কোনোদিনই হয়তো পারবো না এইভাবে। হ্যালো হ্যালো হ্যালো, তুই কি খাবি? এই মাছটার কোন পিসটা তুই খাবি? আমি এই চোখটা খাবো। ওই জন্য দাদুর মা ওই পাখনাটা আবার মাছের মধ্যে গুজে দিত, যাতে বুঝতে না পারে যে ওই পাখনাটা ভেঙে গেছে। দাদু যখন ছোট ছিল এরকমটা করতো, দুষ্টুমি। এটা আমি জলের মধ্যে রাখবো, এটা জলের মধ্যে রাখলাম। রাখ। আবার জল ঘাটে না না, ঘাট গন্ধ হয়ে যাবে। দেখ এবার গন্ধ হয়েছে নাকি, দেখ। ডিম 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 দাঁড়া 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 দাঁড়া, আই ডিম নেবো, আই ডিম নেবো। ইলিশ মাছের বাচ্চা আসতে ওঠে নেই। চোখ যাবে কচুর শাকে। হ্যাঁ, মাছের মাথা দিয়ে হবে কচুর শাক। খাবি তো? উচ্ছে বেগুন পটল গুলো মিলে গেছে। শীতের পান লক্ষা কাটা জলদি করা বেরি। এদিকে মাছ কাটা শেষ হতে না হতেই দীপ্র বায়না করলো বাড়িতে যে নারকেলটা পড়েছে তার মধ্যে ফোপড়া হয়েছে, ওটা আমি এখনই খাবো। তাই দেবাশিস সে ফোপড়াটা বের করে ওকে দিচ্ছে, আর দেখো কত বড় হয়েছে সেটা। ও একাই সেটা খেলো। কৃষ্ণনগরের বাড়িতে মাটি কাদা নিয়ে খেলার সুযোগ নেই, তাই কয়েকদিনের ছুটিতে আমরা যখনই গ্রামের বাড়িতে যাই, দীপ্রর খেলার প্রধান বস্তু হয়ে ওঠে কাদা আর মাটি। কখনো গর্ত করে গর্তর মধ্যে জল ঢেলে গাড়িগুলোকে চোবাবে, কাদা তুলবে, এগুলোই ওর প্রধান খেলা হয়ে ওঠে।
শাক ধুয়ে এনেছি, ওই পালং শাকটা বসিয়ে দাও। হ্যাঁ, কতক্ষণ আর একটার জন্য বসে থাকবে? পালং শাক বসিয়ে দাও, আমি লাল শাক বানিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে, তাই বাবা এদিকে কচু কেটে দিচ্ছে, ওদিকে আমি লাল শাক আর পালং শাক বানাচ্ছি। তো যেহেতু আমি ব্যস্ত আর ওদিকে দুটো কড়াইতে দুরকম রান্না হচ্ছে, তাই এদিকে আমার কাকি শাশুড়ি গাছের ছায়ায় বসে কচু শাকগুলো কেটে দিল। কচু শাক কাটা ধোয়া কমপ্লিট, কিন্তু এখনও রান্না হয়নি, তাই কাকিমা তার কাঠের উনুনটাতেই কচুর শাকগুলো সেদ্ধ করে দিল, যাতে ওদিকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সকাল থেকে আজকে পুকুর পরিষ্কার করার জন্য দুজন লোক লাগানো হয়েছে, আর বাবা সেখানেই তদারকি করছে। চলো, সকাল থেকে বাবার সাথে দেখা করা হয়নি, বাবাকে একটু জল দিয়ে আসি আর দেখা করে আসি পুকুরে কতদূর কাজ হলো। ও বাবা, জল খেয়ে যাও। গতদিন দেখিয়েছিলাম এই সাইডটা পরিষ্কার করছিল দেবাশিস আর বাবা মিলে। আজকে দেখো 3 ধার প্রায় পরিষ্কার হয়েই গেছে, আর ওই কোনায় ছাই পরিষ্কার করছে। আসলে আমাদের পাড়ার অনেকেই ধান চালের ব্যবসা করে, তাদের যে পোড়া ছাইগুলো, ধান সেদ্ধ করে যে পোড়া ছাইগুলো, সেগুলো আমাদের পুকুরে ফেলতো। কারণ আমরা পুকুর ভরে ফেলবো বলে ঠিক করেছিলাম, তাই ওদের বলা হয়েছিল তোমাদের যত ছাই আছে আমাদের পুকুরে ফেলো, তাহলে পুকুরটা তাড়াতাড়ি ভরবে। তো সেইটাই এখন পরিষ্কার করে পাশে একটা, ওই জমির পাশে একটা গর্ত আছে, সেটা ভরা হচ্ছে, আর পুকুরটাকে সংস্কার করার জন্য এখানে এগুলো সব পরিষ্কার করা হচ্ছে। পুকুর পরিষ্কার করার বায়নাটা দীপ্ররই ছিল। আসলে সেই বলেছিল, দাদু আমাদের পুকুরটা কেন ভরে ফেলবে, ওতে মাছ চাষ করা যায় না, যেমন বলা তেমন কাজ। দীপ্রর বলাও সারা, আর দাদুর পুকুর পরিষ্কার করা শুরু করাও সারা। তো সেটাই এখন কাজ চলছে। এখনও 1 মাস হয়তো সময় লেগে যাবে পুকুরটা পুরোটা পরিষ্কার করতে। এখনও যা জল আছে প্রায় কোমর সমান, সেগুলো পরিষ্কার করতে এখনও বেশ সময় লাগবে, কারণ চৈত্র মাস আসলে জলটা যখন একেবারে প্রায় শুকিয়ে আসবে, তখন পুকুরের নিচ পর্যন্ত পরিষ্কার করা যাবে। তোমরা বসে পড়েছ, আজ কি এখানেই খাওয়া দাওয়া? ও বাবা, দেখি কেমন খিদে পায়। স্নান সেরে সবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। দীপ্র, ওর বাবা, দীপ্রর দাদু আর দেবাশিস একসাথে বসেছে। আমরা মেয়েরা পরে বসবো। দীপ্র একা একা খাওয়া শুরু করলেও পরে আর মাছ বাছতে পারলো না, তাই আমি আর ওর বাবা মিলে মাছটা বেছে দিলাম, যাতে ওর কাঁটা না ফুটে যায়। যে মাছগুলো পুষবে সেগুলো কিন্তু খাবো না, খেতে বসে দীপ্র বলল যে মাছগুলো সে পুষবে সেগুলো কিন্তু খাওয়া যাবে না, সেগুলো পুকুরেই থাকবে, তাকে ধরাও যাবে না, খাওয়াও যাবে না। তো এইভাবে খাওয়া দাওয়া করে সেদিন আর বাড়ি থেকে বেরোনো হয়েছিল না, পরের দিন ভোরবেলায় বেরিয়েছিলাম।
আমার চ্যানেলটিকে যদি নতুন দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। ये दुकान करूँ बेसन किना में कल दुकानदारी तक भी